গরুর মাংস ভুনা খেতে, খেতে যাদের হচ্ছে একঘেয়ে হয়ে গিয়েছে, তো তাদের জন্য আজকের রেসিপিটি শেয়ার করা। শুধুমাত্র এটি যে সাদা ভাত দিয়েই খেতে পারবেন তা নয়। রুটি কিংবা পরোটার সাথেও এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করার চেষ্টা করব। আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি ইউজ করেছি হচ্ছে শাহি জিরা, তারপর হচ্ছে এলাচ, তেজপাতা, দেন হচ্ছে দারুচিনি এবং আধা কাপের মতো হচ্ছে পেঁয়াজ। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে দেন হচ্ছে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। একটু পানি দিব, দেন হচ্ছে দিয়ে দেবো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টমেটো, লবণ, সামান্য একটু পানি। এই পর্যায়ে হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে। যখন দেখব হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলটা ভেসে আসছে, তখনই হচ্ছে আমি এখানে ঝুরি করে রাখা প্রায় হাফ কেজির মতো হচ্ছে মাংস আছে, সেই মাংসটা আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি একটু লম্বাটে করে হচ্ছে মাংসটা কেটে নিয়েছি। এখানে কোনো প্রকার হাড় ইউজ করিনি। এখানে শুধুমাত্র সলিড মাংসটা দিয়ে আমি এটা রান্না করে থাকি। এখন হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে হচ্ছে মাংসটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। মাংসের পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে, তখন হচ্ছে আমি আরও 1 কাপের মতো পানি এড করব, যাতে মাংসটা ফুললি সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ পানি দিয়ে দেন হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। এখন আমার মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও প্রায় মাখা, মাখা হয়ে গিয়েছে। এখন আমি ইউজ করলাম হচ্ছে 1 টেবিল চামচের মতো সয়া সস এবং টমেটো সস। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। এখন এই মাখা, মাখা অবস্থায় হচ্ছে আমি এখানে বড় সাইজের 3 টে আলু ঝুরি করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে দিব। এখানে মাংস থেকে যে পানিটা বের হবে আছে এবং আলু থেকে যে পানিটা বের হবে তাতেই হচ্ছে আমার আলু এবং মাংস ফুললি সিদ্ধ হয়ে যাবে। এখানে কোনো প্রকার পানি থাকবে না, কোনো প্রকার ঝোল থাকবে না। তো দেখতেই পাচ্ছেন হচ্ছে খুব ভালোভাবে শুকনো, শুকনো হবে। তো তাতেই হচ্ছে মজা লাগবে। আলুগুলো খুব বেশি গলবে না। আমি শেষে এড করলাম হচ্ছে 1 টেবিল চামচের মতো ঘি। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। তো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেন হচ্ছে আমি নামিয়ে ফেললাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।